কি একটা নায়ক ছিল বাংলাদেশের, বলে না যে এমনও জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কেন বলছে জানেন? আপনি ওনার প্রত্যেকটা বক্তব্যের পরে তো দেখবেন অনলাইনে। আজকেও একটা নিউজ দেখলাম যে শেষ নির্ঘাত মৃত্যু জেনেও দেশের জন্য কথা বলছে। কারণ একদিকে ভারতকে শত্রু বানানো হয়েছে, একদিকে আওয়ামী লীগকে, দেশের মানুষকে এই আওয়ামী লীগ চলাকালীনই তারা শত্রু বানিয়েছে। সিম্পল কিছু কথা শুনেন। আমরা দেশের বাইরে থাকি না, এই নতুন একটা গাড়িতে রয়েছে কোটি টাকার উপরে গাড়ির দাম, ঠিক আছে? কোটি টাকার উপরে গাড়ির দাম। এই যে সিটটার দামই প্রায় মনে হয় 2 লক্ষ টাকার কাছাকাছি স্টার্টিংয়ে বসি। কেন বললাম কথাটা? কথা শুনতে হবে দেশের মানুষ। এই যে আমরা দিনের পর দিন বৃষ্টি হয় সাইডে বসে থাকি, আমাদের মতো লোকজন সাইডে বসে থাকে, অথচ এই দেশে দেখেন বসিয়ে বসিয়ে টাকা দিতে পারে। আপনার বাংলাদেশ কেন পারে না? এই দেশ কয় বছর আগে স্বাধীন হয়েছে বাংলাদেশের? এই সিঙ্গাপুর, মালয়েশিয়া। চিন্তা করতে পারেন, দেশ শিক্ষিত জাতিরেও অশিক্ষিত রাখছে, ইতিহাসকে ভুল পড়ানো হয়েছে। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে প্রচার করছে। এই আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে উসমান হাদি মারা যেতে হলো। সে নির্ঘাত জানতো, তাকে যেভাবে ট্যাক্স করতো, একটা অনুষ্ঠানে দেখলাম সে বলছে আমার ট্যাক্স দেখলে একজন স্বাভাবিক মানুষ যারা ইনবক্স করে তাকে বিভিন্ন নতুন নতুন নাম্বার থেকে তাকে ফোন দেয়, হুমকি দেয়, তারপরেও সে লড়েছে। তার জন্য লড়েছে, সে তো জীবন দিল। কার জন্য দিল? তোমার বাংলাদেশের জন্য। এই যে আমরা এই দেশে বসিয়ে রেখে আমাদের বেতন দিতে পারে, বাংলাদেশ পারবে না। এর কারণে যেন বাংলাদেশে কর্মসংস্থান হয়। ভারতের আধিপত্যর বিরুদ্ধে কেন কথা বলছে? কি আছে বাংলাদেশে আপনি দেখান। এই যে ভার্সিটিগুলো দেখেন, এই যে এর আগে দেখলাম ইলিয়াস হোসেনের একটা প্রতিবেদনে সে উল্লেখ করছে যে পাকিস্তান আমলে এই যে ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন আপনার সরকারি যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় কার্যালয়, এগুলো তো এই পাকিস্তান আমলে হয়েছে। দেশে কি হয়েছে? দেশের টাকা লুটপাট করে এই কিছুদিনে আপনার কি করছে, এই যে একটা পদ্মা সেতু আর কিছু রুটঘাট করছে। এটাই দেশের উন্নয়ন? দেশের বাহিরে যান, যদি কিছু না বুঝেন, এটা আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জামাতের জন্য, সর্বশ্রেণীর মানুষের জন্য। ওরা শিক্ষিত, ওরা ইয়াং ছিল বলেই কথা বলছে দেশের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে। যারা মনে করেন 15 বছর ক্ষমতায় থাকার পরে, 5 বছর পর পর তো ক্ষমতা চেঞ্জ হয় না, উনি একাধারে 15 বছর ক্ষমতায় ছিল, থাকার পরে ইদানিং মনে করেন ইন্ডিয়াতে গেছে, তারপরেও বাংলাদেশের শান্তিতে থাকতে দিচ্ছে না। কতটা আধিপত্য ভারত এখানে বিস্তার করছে আপনি চিন্তা করেন। যে একজন সুস্থ মানুষ চিন্তা করতে যে না, আমার তো ভুল অন্যায় হয়েছে, মানুষকে মারছি, দেশের মানুষ যেহেতু চাইতেছে না, চাইলে তো আমি দেশেই থাকতে পারতাম। কারণ তার তো বাংলাদেশে ওরকম সমর্থন নেই এখন, বাস্তব কথা যেটা। ওই নেতাকর্মী মনে করেন যে এক একটা দলে কয়েক লক্ষ নেতাকর্মী আছে, হয়তো আওয়ামী লীগের তো মনে হয় 10-12 লক্ষ নেতাকর্মী, এরাই সাপোর্ট করে। যদি সুস্থ হইতো যে না, আমি 5টা বছর দেশটারে ভালোভাবে চালাইতে দিই, দেখুক দেশ চলুক, ওরা যদি না পারে আবার জনগণ আমাকে চায় তার কথা। যারা আমার সরকার পদত্যাগ করাইছে, দেশ থেকে পালাইতে বাধ্য করছে, তাদের একটাকেও ছাড়বো না, তাদেরকে হত্যা করবে। মানে কতটা প্রতিহিংসা! যদি দেশের গড়তে চান, বাংলাদেশের মানুষ দেশ যদি গড়তে চান, ঠিক আছে, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, যদি ভালো মনে হয় তাদেরকে ভোট দেন। বিএনপির যারা সৎ আছে তাদেরকে ভোট দেন, কিন্তু সৎ ব্যক্তিকে দেন। ভারতের গোলামি করবে এদেরকে বসায়েন না। বাস খাইবেন, বাংলাদেশের ধ্বংস করে ফেলাইবে। আমরা বাহিরে আছি, দেশের পরিস্থিতি আমরা বুঝি, সারাদিন অনলাইনে থাকি, এই যে ফিরি, সারাদিন দেখি যে কি হইতাছে বাংলাদেশে। এই যে আপনার হচ্ছে প্রথম আলো, ডেলি স্টার কেন ভাঙচুর করছে? মানুষ বুঝে না? বুঝে তো, এরা ভারতের দাবিদারি করে। এদের হেডলাইন, এদের থাম্বেল, এগুলো দেখলে মানুষ বুঝে। যখন মূর্খ ছিল জাতি, তখন তারা ভুল বুঝাইতে পারছে। ভারতের আধিপত্য থেকে এরকম লড়াই চলবেই। যদি আওয়ামী লীগরাও ফিরিয়ে নিয়ে আসেন আপনি, চলবেই। কারণ আওয়ামী লীগেরও অনেক ভালো, অনেক লোক বুঝে, দেশের স্বার্থ বুঝে, অনেক নামাজ কালাম পড়ে। বিএনপিরও অনেক আছে যারা সাধারণ মানুষ, যারা লুটপাট করে গেছে তারা না। তাই সৎ লোককে ক্ষমতায় বসান দেশের স্বার্থে, ঠিক আছে? অন্যথায় দেশ কিন্তু ভোগান্তিতে পড়বে ভাই। আমাদের দেশে গিয়ে নিয়ে কোনো ব্যাপার না, আমরা দেশের বাইরে থাকি, আমরা বুঝি যেভাবে দেশের মানুষ টাকা সেভ করে, দেশে পাঠায়, এই দেশের মানুষ ওরকম সেভ করতে পারে না।
আমরা পাঠাই আমরা দেশের শান্তির জন্য। চাইলে 5 বছরও না 2 বছরের টাকা রাখলেই 3 বছরের টাকা রাখলেই সমস্ত দেশে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, করি না কেন? দেশের অন্যরকম একটা অনুভূতি, ভালোবাসা আছে, আবেগ আছে, এটা কাজ করে। তাই দেশের রক্ষে আর কোনো হাদিকে, আবু সাইদকে, মুগ্ধকে যেন জীবন না দিতে হয় এবং প্রতিনিয়ত আন্দোলন করতে না হয়, সেই ব্যবস্থা নেন দেশের মানুষ। অনুরোধ করি আপনার আগামী প্রজন্মের জন্য জাতীয় নির্বাচন আসুক, সেখানেও সঠিক ব্যক্তিকে নির্ধারণ করেন। আর বর্তমানে যে সমস্যা, এটা সমাধানের অবশ্যই সরকারের জবাবদিহিতা করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা